সবসময় একরকম মাছ খেতে কারি বা ভালো লাগে, তাই আজকে আপনাদের সাথে একটা পাবদা মাছের রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমি কলকাতার একজন বিখ্যাত শেফের কাছ থেকে দেখেছি এবং ওইভাবেই করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়েছি, ভালো করে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি। তারপর মাছগুলোর মধ্যে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মাছগুলোকে ভালো করে মেখে নিব। এপাশ ওপাশ মাখা হয়ে গেলে চুলায় একটা প্যানে আমি দিয়ে দিয়েছি সরষের তেল। এখানে সরষের তেলই দিতে হবে, দিলে মাছের স্বাদটা দ্বিগুণ হবে। আর কলকাতাতে কিন্তু বেশিরভাগ সরষের তেল দিয়ে রান্না করে থাকে ওরা। তারপর মাছগুলোকে আমি মোটামুটি ভালোই একটু শক্ত করে এভাবে ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পারছেন আমি কিরকম করে ভেজেছি। তারপর ওই ভাজা তেলটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প কিছু কালো জিরা আর অল্প একটু পেঁয়াজ। ওরা পেঁয়াজ ব্যবহার করেনি, আমরা যেহেতু বাঙালি পেঁয়াজ ছাড়া তরকারি খেতে পারি না, এখানে অল্প একটু পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে যে মশলাটা দিয়েছি এটা আমি ব্লেন্ডার জারে করেছি। এখানে কাঁচা মরিচ অল্প একটু সরিষা পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা ভালো করে পেস্ট তৈরি করেছি, আর এই পেস্টটাই আমি এখানে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ মরিচ আর ধনের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দেওয়ার পরও আমি ভালোভাবে মাছের সাথে মশলাটাকে কষিয়েছি। তারপর এখানে আমি অল্প একটু পানি দিচ্ছি, বেশি পানির দরকার নেই, কারণ যেহেতু আমি মাছগুলো ভেজেছি আগে মশলা অনেকবার কষানো হয়ে গিয়েছে। তারপর কি ব্যাস আমার রান্না একদম রেডি। আর রান্না করতে একদমই অল্প সময় লেগেছে, আর রান্না করা মাছটা খেতেও অসম্ভব মজা হয়েছিল। আমার পরিবারের সবাই খুব পছন্দ করেছে। আশা করি এভাবে মাছ রান্না করলে আপনাদের আর মাছ খেতে একঘেয়েমি লাগবে না। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।